আজকে বাসার জন্য দুটো এসি কিনলাম, একটা 1 টন নন ইনভার্টার আর একটা 1.5 টন ইনভার্টার এসি। দুটোই গ্রি ব্র্যান্ডের। তো এখন মেনলি গতকালকে কিনেছি, আজকে এটা বাসায় ইনস্টল করতে দিতে এসেছে। এখানে দুটো এসি রাখা আছে, ইনডোর আউটডোর ইউনিট দুটো এসি রাখা আছে। এখন এই 12X CO32 এই 1 টনের এই মডেলটা GS 12X CO32, এটা নন ইনভার্টার এসি, 1 টনের। আমাদের এই রুমটা 10x10-এর চেয়েও কম, এই জন্য এটা 1 টনের একটা এসি নিয়েছি। আর যেহেতু শুধু রাত্রে চলবে কিছু সময়ের জন্য, এই জন্য এটা নন ইনভার্টার নিয়েছি। এত ছোট টুকরাই দিছে। তো এই এসিটা আমরা ছোট রুমটাতে ইনস্টল করব, আর ইনভার্টার এসি যেটা ওইটা ইনস্টল করব আমাদের যে মাস্টার বেডরুম ওইখানে। এটা দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ এসি, মাত্র খোলা হচ্ছে। সবচেয়ে ভালো আর কি, গরম জাস্ট শুরু হয়েছে এখন, এপ্রিল মাসের শুরুর দিকে। আর কিছুদিন পরে এমন একটা ক্রাইসিস শুরু হবে যে তখন এসির দামও বেড়ে যায়, সাথে ইনস্টলেশন করতে লোকজন পাওয়া যায় না, অনেক দেরি করে। এখানে বিভিন্ন অ্যাক্সেসরিজ দেখতে পারতেছেন, এগুলো সব এসির সাথে এসেছে। তো এখন ইনস্টলেশন শুরু করতেছে। 1 টনের এসিটা এখানে লাগানো হবে এই রুমে, সেটার প্রিপারেশন চলছে। ভালো করে টেপ দিয়ে দেওয়া হচ্ছে, এটা আপনারা জানেন যে এটা দিতে হয়। আর এখানে ওই যে পানি বের হবে যেটা দিয়ে, ওই পাইপটা দেখা যাচ্ছে। তো এসিটা আসলে এসির ইনডোর ইউনিটটা জাস্ট একটা ইয়ার উপরে বসানো থাকে, টিভির মতো। টিভি ওয়াল মাউন্ট করলে যেরকম, এরকমই বলা যায়। আর এখানে আমি আসলে অতটা চিন্তা ভাবনা করিনি, তারা সেট আপ যখন করেছে। আসলে উপরের দিকে এসি, যেহেতু উপরের দিকে একটা ভেন্টিলেশনের বিষয় আছে, উপরে গ্যাপটা পর্যাপ্ত পরিমাণে রাখা উচিত। আমারটায় হয়তো 6 ইঞ্চি আছে কিনা আমি ঠিক শিওর না, তবে 6 ইঞ্চির বেশি থাকলে ভালো। আর এখানে এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1.5 টনের এসি, এটা ইনভার্টার FV32 মডেল এটা। আর আরেকটা মডেল আসছে PUV32 সম্ভবত, দুটো একই দাম, 1.5 টন ইনভার্টার। তো আমি FV32টা নিয়েছি। এটা আমাকে সেলার রেকমেন্ড করলো যে এটাতে নাকি আউটডোর ইউনিটের নয়েজ হয় না, কিন্তু ওই এর পরের যে মডেলটা PUV32 সেটাতে নাকি আউটডোরে কিছু নয়েজ এরকম কমপ্লেইন পেয়েছে সে। এই জন্য আমি 18X FV32 এই ইনভার্টার ইনডোর ইউনিটটা নিয়েছি। আর এটা রাউন্ড টাইপের, আর ওটা একটু ওই আমি যে 1 টনটা লাগিয়েছি ওটার মতো দেখতে, আর এটা হচ্ছে রাউন্ড। এখানে আসলে যেটা নেন এটা কোনো বিষয় না আমার ধারণা। তো যেহেতু আমাকে বলেছে এই কারণে আমি আর ওই ইয়াতে যাইনি যে যদি ইন কেস সাউন্ড হয়, এটা একটা ঝামেলাই। তো এই ইনডোর ইউনিটটা আমাদের মাস্টার বেডরুমে সেট করা হচ্ছে, এর প্রিপারেশন চলছে। এটা হচ্ছে ইনভার্টার এসি রিমোট। ইনভার্টার এসি রিমোটটা একটু ছোট, নন ইনভার্টার রিমোটটা একটু বড় গ্রিড, আপনারা খেয়াল করলে দেখবেন। তো এখানে যে দুজন আসছে, এর মধ্যে একজন এই যিনি এখন কাজ করছেন সে নতুন, তো সেই কারণে সে একটু ইনএক্সপেরিয়েন্সড, আর আরেকজন অনেক আগে থেকে কাজ করে সম্ভবত।
আসলে একটু সময় নিয়ে কাজ করতে হয়। তো আমার এখানে যারা কাজ করতে আসছিল সময় নিয়ে কাজ করেছে, কিন্তু আমি যেটা আসলে তখন আসলে এত ইসের মধ্যে খেয়াল করতে ভুলে গেছি, তারা ভ্যাকুয়াম করেনি, যেটা আমি আগে বিভিন্ন গ্রুপে পোস্টে দেখেছি বা ভিডিওতে দেখেছি ভ্যাকুয়াম করে নিতে হয়। তো সেই কাজটা তারা করেনি। এটা আসলে ওই যে বাইরের যখন আউটডোর ইউনিটের সাথে কানেকশনটা দেয় তখন ভ্যাকুয়াম করে তারপর কানেকশন দিলে নাকি ভালো। এটা আসলে খেয়াল ছিল না আমার, তাদেরকে আর বলা হয়নি, তারাও আর এটা করেনি। তো এটা বলে নিয়ে করে নেওয়াটা নাকি ভালো। যাই হোক, এখন যেটা হয়ে গেছে বলে লাভ নেই। আউটডোর ইউনিট দেখতে পাচ্ছেন, আউটডোর ইউনিটগুলো এখন ওই যেহেতু 6 তলা বিল্ডিংয়ের 5 তলায়, সেক্ষেত্রে ওই ছাদ থেকে নিচের দিকে পাঠাবে। আর অলরেডি বাইরে আউটডোর ইউনিট বসানোর জন্য যে স্ট্যান্ডগুলা সেগুলা লাগানোর কাজ চলতেছে। সেগুলো লাগানো হলেই এগুলা নিচে উপর থেকে ফেলা হবে। দেখতে পাচ্ছেন ছাদে আনা হয়েছে আউটডোর ইউনিট। আর ওই যে বাইরে আউটডোর ইউনিট বসানোর জন্য কাজ করতেছে। এটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ কাজ। তারা যে কাজটা করে সেফটি নিয়ে কাজ করতেছে, কোমরে ফিতা বেঁধে গ্রিলের সাথে। তারপরেও এটা আসলে অনেক সাবধানে কাজ করা লাগে, অনেক ঝুঁকি নিয়ে কাজ করে তারা। তো ইনডোর ইউনিটটা এই করা হচ্ছে, এখন অন করা হয়েছে এসিটা, লাইট জ্বলতেছে দেখতে পারতেছেন। এখন এটা টেস্ট করা হবে ঠান্ডা কিরকম হচ্ছে। এটা হচ্ছে ইনভার্টার এসি রিমোট গ্রিড, সুন্দর একটা রিমোট, স্ট্যান্ডার্ড সাইজ। আর এখানে এই যে অন করা হলো, এটা 16 পর্যন্ত দেখলাম টেম্পারেচার কমানো যায়। তো এখানে অন করা হয়েছে, এখন দেখা টেস্ট করা হবে আর কি, এটা ঠান্ডা হচ্ছে কিনা কিছুক্ষণ পর বোঝা যাবে। প্রচুর গরম পড়ছে আসলে দিনের বেলা, তো সেই কারণে একটু সময় লাগতেছে। আর আমাদের ওই রুমের যেটা হচ্ছে এই লাইন টানা ছিল না, এই রুমের লাইনটা টানা ছিল, সেই কারণে আমাদের আবার মেইন বোর্ড থেকে রুম পর্যন্ত অনেকখানি তার কিনতে হয়েছে, ভালো বেশি লোড নিতে পারে এরকম। তো সব মিলে এখানে একটা ভালো পরিমাণে আবার ওইটা জন্য লাইন টানার জন্য খরচ হয়েছে। এখানে মোটামুটি ঠান্ডা হচ্ছে দেখা যাচ্ছে, আর একটু সময় হলে হয়তো আরো বেশি ঠান্ডা হবে। তো এটার সেটআপ মোটামুটি কমপ্লিট। আর এখানে যেটা হচ্ছে যে এটা হচ্ছে নন ইনভার্টার এসি রিমোট। এই রিমোটটা 5-6 বছর আগেও যেরকম ছিল এখনো এরকমই আছে। আমাদের বাড়িতে একটা আছে হট অ্যান্ড কুল গ্রিড, ওইটার রিমোটটা সেম এরকম নন ইনভার্টার 1.5 টন। তো এখন আমরা 1 টন এসি যেটা এটা অন করেছি দেখতে পাচ্ছেন। তো এটা 1 টন এসি, রুমটাও ছোট, এটা ঠান্ডাটা একটু কম বেরোচ্ছে মনে হচ্ছিল আর কি ওই রুমের তুলনায়। তো মোটামুটি এসি ইনস্টলেশন শেষ। এখানে ওই ভ্যাকুয়াম করাটা হয় নাই, এটা আসলে খেয়াল ছিল না, ওনারা চলে যাওয়ার পরে এটা আমার খেয়াল হয়েছে। আর ভয়েসটা আমি পরে দিয়েছি ভিডিওতে, যেটা হচ্ছে এই এসি এখন গ্রি এসিটাই আসলে দেখলাম যে অনেক বেশি মার্কেটে মানুষ কিনতেছে। আর আমাদের বাসায় এর আগে একটা গ্রি এসি যেহেতু অনেকদিন চলছে ভালো, এই কারণে আমরা গ্রি এসিটাই নিলাম। আর এখানে আসলে এই প্রাইসটা ভ্যারি করে। আমি যখন কিনেছি 1.5 টনেরটা 63,500 টাকা সম্ভবত পড়েছে, আর 1 টনেরটা 41,000 টাকা। এটা 1.5 টনেরটা নন ইনভার্টার আর 1 টনেরটা নন ইনভার্টার। আর ইনস্টলেশন 3,000 করে নিয়েছে দুইটাই, 6,000 টাকা। আপনাদের আর কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।
নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।